আমি এটা 32 সাইজের ব্লাউজ, ঠিক আছে, যার যেমন সাইজ সেই রকম ভাবে মাপ করছি। ফার্স্টে দু ভাঁজ করে নিয়েছি। ঝুলটা 13 হচ্ছে, তার জন্য আমি ঝুলটা 14 নিব, ঠিক আছে। এমনি গোল করব, দেখি গোল নইলে চৌকোই করব। উটটা নিচ্ছি 5। এই যে এখান থেকে যতটা আমি এই যে ঝুলের জায়গা থেকে নিলাম, এখান থেকে এ পর্যন্ত নিব 5, মাঝে মাঝে স্টপ করবো, ঠিক আছে। হ্যাঁ, এই যে 6, এটা হচ্ছে বগলের রাউন্ড, হাত বসবে আর কি। তারপরে এখান থেকে আবার এই পর্যন্ত ঘুরে যাব। আর বুক হচ্ছে 35, তাহলে 35-এ 4 ভাগ হচ্ছে 9.5, ঠিক আছে। এখানে এরকমভাবে টেনে নেব। আর এটা হচ্ছে বাড়তি কাপড়। উনি চেয়েছে চৌকো, এই সাইডে দেখো আমি 2, যারা যে যেমন ছিতরানো পরে, ঠিক আছে, তার জন্য আমি 2 নিচ্ছি। এটা মিডিয়াম গলা। কেউ যদি গোল নেয় তাহলে এই রাউন্ডটাকে এরকমভাবে গোল নিতে হয়, ঠিক আছে। তারপরে এই যে এই কোণ থেকে আমি 1 রাউন্ডটাই ঘুরাবো। হ্যাঁ, আর এখান থেকে এটার অর্ধেক হচ্ছে 3 থেকে এই জিনিসটা ঘুরবে, এই যে এরকমভাবে 3 থেকে এটা এরকমভাবে ঘুরে যাবে। তাহলে এই জায়গার বগলের জায়গাটা ঘুরছি হবে না, ঠিক আছে। মাঝে মাঝে অফ করবা। ঠিক আছে, এটা করে না। এই যে এটা হবে চৌকো, আর এটা হবে প্যাডি কাপের ব্লাউজ। একসঙ্গে দুটো কাটলেও হতো, আমি একটা একটা করে কাটা দেখাচ্ছি। তবে আমি একটা মানে মার্কেট দেখাবার জন্য এটা আমি আলাদা আলাদা কাটছি। উনি চেয়েছে আগে আর কিছু দুটোই চৌকো, ঠিক আছে। এটা প্যাডি কাপের ব্লাউজ হবে, প্যাডেড ব্রা দিয়ে ব্লাউজ হবে, প্যাডেড কাপ। তাই এটা আমি সমান করে কেটে নিচ্ছি। গলার মাপটা পরে দেখছি, পরে কাটবো। হাতে ধরে নিয়ে যাবে। এই যে নিচ থেকে গলা থেকে কেউ 6, আমি 6 বলতে 6 6.5 কাটছি। কেউ 6.5 নিলে 6.5, এই কম গলাটা কম পড়বে তার জন্য কম কেটে নিচ্ছি। সামনেও চৌকো বলেছে। যে যেমন ডিজাইন পরে তার সেরকম ডিজাইন কাটা হয়। পিছন পাতটাকে উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর আগেকার এই যে রাউন্ডটা একটু বেশি কাটতে হবে, যে এটা আগে পাত, তার জন্য আগে পাতটা এরকমভাবে একটু বেশি করে। এটা বগল তো না? হ্যাঁ, বগল হয়ে গেল। তারপরে আমি পেডিকা বসাবো। পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, তো দেখে নে। এই যে মানে বেশিরভাগই 9.5, ঠিক আছে। এখানকার এই যে এতটা আমরা 2 আঙুল মতো এতটা বাড়তি কাপড় নিই, যেটা, ঠিক আছে, তার হাঁপাহাঁপি হচ্ছে এটা তা হাঁপাহাঁপিতে কুটকা মারবো। এখানে শেপ হবে। আর এখান থেকে 9.5, এই যে এই সামনে 9.5 পেডি কাপের চিহ্নটা আমি বসিয়ে দিলাম, পয়েন্টটা এই সামনে শেপ হবে। এখান থেকে এই যে এটা পেডি কাপের ব্লাউজ কিন্তু সহজ, শুধু পেডি কাপটা বসাতে হয়ে গেল। এটা হাত তো না? এই যে এইসব কাপড়গুলো ব্লাউজ করা হবে। একসঙ্গে দুটো হাত কাটছি আমি, কিন্তু 4 ভাগ। এই যে এটা 4 ভাগ করলে দুটো হাত হয়ে যাবে, ঠিক আছে। এই হাতের মোহরা হবে, হাতের লম্বাটা হবে
10 ইঞ্চি, আমি 10.5 নিচ্ছি। সেলাই করার পরে 10 হবে। যদি কেউ বুঝতে না পারে যে বগলের রাউন্ডটা, হ্যাঁ, বগলের রাউন্ডটা সেম সেম করার জন্য আমি এতটা সেলাই দেবো, 1/2 ইঞ্চি। তার জন্য 1/2 ইঞ্চি এটা মুড়িয়ে নিলাম, ঠিক আছে। দিয়ে এই যে এরকম হবে, বগলের রাউন্ডটা এরকম হবে, কেটে নিতে হবে, ঠিক আছে। তাহলে সেম সেম হয়ে যাবে। তারপরও মানে যখন তৈরি করব দেখাচ্ছি, আর একটু ভিডিওটা বানাও। আগে দিকে পড়বে আর কি, হ্যাঁ, যেটা আগে দিকে পড়বে এই জায়গাটা যাতে ঘুরচিয়ে না যায়, তার জন্য আগে দিকে এই জিনিসটা কাটা পড়বে এই পর্যন্ত। তো যখন আমরা মানে করব লাইলিংটা কখন কখন বসাবো তা ঠিক নেই, তো যখন তৈরি করবো তখন এইটা কেটে নেবো, এখন আর কাটছি না।